ইচ্ছা করে না ছেলে মেয়েদের কিছু কিনে দেওয়া? ইচ্ছা তো করে কিন্তু কি করবো কোন নিরূপ পাই আমি বাচ্চা তো ঠিক মতন দিতে পারি না পড়াশোনা করে তো অনেক সমস্যার মধ্যে থাকে এটার জন্য কারণ দেখার মতন সেরকম মানুষ নাই আমাদের কাছে। দর্শক, আজকে একটা প্রতিবেদন কালের কণ্ঠে প্রকাশিত হয় এক অসহায়ের মায়ের। সেই প্রতিবেদন প্রকাশের পর অনেকে সাহায্য করতে চেয়েছেন। আমাদের এক সাংবাদিক ভাই তিনি তার পক্ষ থেকে এবার ঈদে তাকে কিছু সাহায্য সহযোগিতা করেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন কি কি দেওয়া হয়েছে, এবং পাশাপাশি যারা সাহায্য করতে চান তারা এই মায়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের নাম্বার আছে কোনো ফোন নাম্বার, আছে ফোন নাম্বার যে কোন নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সাথে কথা বলতে পারবে? আমার ভাইয়ের কাছে আছে ওটা আমি দিতে আছি। একজন সাংবাদিক আমাদেরকে আপনাদের এই সহযোগিতা করার জন্য পাঠিয়েছেন। আমরা সেই সহযোগিতা করেছি। অনেকে কমেন্ট সেকশনে এসে আপনাদের সাহায্য সহযোগিতা করতে চান। এখানে তো বস্তিতে আরও অনেক মানুষ আছে, তাদের সাথে তাদেরকে আসলে সাহায্য সহযোগিতা করতে চান, সেজন্যই আজকে এখানে আসা। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ঠিক এই মুহূর্তে স্বপ্নধারা বস্তি থেকে। মূলত এটির লোকেশন যদি আমি একটু বলি, মোহাম্মদপুর ৩ রাস্তার মোড় থেকে সামনে বসিলা হাউজিংয়ের, অর্থাৎ বসিলার যে সড়ক রয়েছে সেই সড়কের সাথেই যদি কেউকে জিজ্ঞাসা করা হয় স্বপ্নধারা হাউজিং কোথায়, এখানে নিয়ে আসবেন, সেখানে একটি বস্তি রয়েছেন। আমার সামনে যে স্ক্রিনের পর যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে সাহায্য সহযোগিতা করতে পারেন। অনেকে কমেন্ট সেকশনে এই সাহায্য সহযোগিতার কথা বলছিলেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর কালের কণ্ঠের এই প্রতিবেদন প্রকাশ পাওয়ার পরপরই আমরা দেখেছি বিভিন্ন মহল থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেয়েছেন। অবশ্যই সাহায্য সহযোগিতা করতে পারবেন। আবারও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে সরাসরি এসে কথা বলে সহযোগিতা করতে পারবেন। এতক্ষণ কালের কণ্ঠের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।